নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ কিছু কারণবশত অনেক দিন পর আজকে ভিডিও করতে বসেছি। আজকের বিষয়টি হলো শত্রুকে উল্টো জ্বালা পোড়া দেওয়া, অর্থাৎ শত্রু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, আপনি এবার পাল্টা আক্রমণ করুন। পাল্টা আক্রমণ করার অর্থ শত্রুকে ক্ষতি করা নয়, অর্থাৎ আপনি যে বান মারবেন বা কাউকে ওস্তাদকে দিয়ে তার চরম ক্ষতি না। আপনার সংসারে যদি শত্রু অশান্তি ঢুকিয়ে থাকে তো শত্রুকেও সেই অশান্তি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায়। কখনো সেটা পাল্টি মারা যায় বা উল্টো কর্ম করা যায়, কখনো সরাসরি শত্রুর সংসারে ভাঙন ধরানো যায়, উল্টো ক্রিয়া করা যায় বা তার সংসারেও অশান্তি লাগানো যায়। কি করতে হবে? বাঁশ ঝাড় থেকে, এরা যারা গ্রামের দিকে থাকে তারা খুব ভালো পারবে, বাঁশ ঝাড় থেকে মোটামুটি একটা বাঁশ অল্প পরিমাণ এরকম ছোট দেখবেন বাঁশ গাঁট গাঁট হয়, তো ওই মোটামুটি এমনভাবে বাঁশের ওই গাঁটটা কাটবেন, মোটামুটি সরু হতে হবে, ওপরের গাঁটটা কেটে ফেলবেন কিন্তু তলার গাঁটটা থাকবে, অর্থাৎ গ্লাসের মতো হবে। অর্থাৎ যদি জল ভর্তি করেন, একটা মুখ কাটা আছে, জল ভর্তি করলেন, আর তলারটা তো গাঁটটা কাটবেন না, তাহলে জলের গ্লাসের মতো হয়ে গেল। তার মধ্যে করবেন কি, 8 রকমের তেতো পাতা, যেমন নিম পাতা, উচ্চের পাতা, কালমেঘ গাছের পাতা, এরকম ভেবে ভেবে 8 রকমের পাতা জোগাড় করবেন, তেতো পাতা। সে তেতো শাক হোক, তেতো গাছ, কোনো নিম গাছের মতো তেতো পাতা হোক, কালমেঘ, পেঁপে গাছের পাতাও তেতো, শিউলি গাছের পাতাও মোটামুটি তেতো। তো এরকম ভেবে ভেবে 8 রকমের তেতো পাতা জোগাড় করে ওই বাঁশের ওই যে গ্লাসের মতো কেটেছিলেন ওটার ভেতর ঢোকাবেন। তার মধ্যে করবেন কি, শ্মশানে কাঠের চিতায় মরা পোড়ানোর জন্য একটা বাঁশ দিয়ে খোঁচা মারে, যাতে মানে বডিটা ভালো করে পড়ে যায়, সেই বাঁশের কুচি এরকম ছোটো ছোটো কুচি জোগাড়, মানে ছোটো কুচি জোগাড় করে নিয়ে আসবেন। এবং কাঠের চিতার পোড়া কাঠের যে কয়লা বা ছাই এরকম কয়লা পাওয়া যায়, সেগুলো একটা দুটো জোগাড় করে আনবেন, সব ওই বাঁশের ওই গ্লাসটার মধ্যে দিয়ে দেবেন। শনি মঙ্গলবার অমাবস্যা তিথিতে করবেন, পূর্ণিমাতে করবেন না। আর একটা জিনিস আপনাদের একটু কষ্ট করে জোগাড় করতে হবে, সেটা হচ্ছে যারা ঢাক বাজায়, ঢাকের যে কাঠি, সেই ঢাকের কাঠিও কিন্তু লুকিয়ে শনি মঙ্গলবারে চুরি করে নিয়ে আসতে হবে। শ্মশানের মাটিও জোগাড় করতে হবে অথবা কবরের মাটি। এবার ওই তেতো পাতা, ওই চিতার যে কাঠ, এইগুলো যে সব ওই বাঁশের ওই গ্লাসটা যে কেটেছিলেন তার ভেতর ঢুকিয়ে দিয়ে, শত্রুর যদি ছবি পান ভালো, তাহলে অঙ্ক খাতার পাতায় শত্রুর নাম কালো কালি দিয়ে লিখে সব ওর ভিতর ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে ওই যে ঢাকের কাঠি যে চুরি করে নিয়ে এসছেন, সেই চুরি করা কাঠিটা ওই বাঁশের গ্লাসের ভেতর ঢুকিয়ে দিয়ে এবার ওই কবরের মাটি বা শ্মশানের মাটি দিয়ে সিল করবেন, মানে ওই যে বাকি ফাঁকাটুকু থাকে সেটা সিল করবেন। তারপর যে মন্ত্রটি বলছি সে মন্ত্রটি মোটামুটি 7 বার করতে হবে, তার থেকে বেশিও করলে অসুবিধে নেই। মন্ত্রটি হচ্ছে, তিত কলা নিমের পাত্র বিষের হাড়িত দিলাম হাত, অমুক অমুক বেজার কর। আচ্ছা, মন্ত্রটি কিন্তু এখানকার মন্ত্র বা সাধারণত আপনাদের শোনা নয় এরকম মন্ত্র। এটা হচ্ছে কামাখ্যার দিকের একটা পাঠের মন্ত্র। এটা কোচবিহার জাতীয় ওই যে অঞ্চল, কোচবিহারের কিছু লোকগাথা কিছু মন্ত্র আছে, সেখান থেকেই মন্ত্রটি আমার গুরুর কাছ থেকে আমি পেয়েছি, অর্থাৎ গুরুর খাতায় লেখা ছিল, গুরুর খাতাপত্র থেকে ঘেটে এটা বার করেছি। এটা খুব সহজ সরল, আরও কঠিন অনেক পদ্ধতি আছে, কিন্তু এটা সহজ সরল বলে এটা দিলাম। মন্ত্রটি আবার বলছি, তিত কলা, অর্থাৎ তিতো কলা নিমের পাত্র বিষের হাড়িত দিলাম হাত, অমুক অমুক বেজার কর। তিতো কলা নিমের পাত্র বিষের হাড়িত দিলাম হাত, অমুক অমুক বেজার কর। এই অমুক অমুকের মধ্যে যাকে যার মধ্যে ঝগড়া বাঁধাতে হবে তার দুজনের নামটা বলে দেবেন। তারপর সবার সিল করা হয়ে গেল, 7 বার মন্ত্র পড়ে 7 বার ফু দিলেন। এবার শত্রুর বাড়িটি কোনো চালের উপর, বিশেষ করে যদি রান্নাঘরের চাল খুঁজে পান বা তার বাড়ির কোনো একটা জায়গায় এটাকে লুকিয়ে রেখে আসবেন। কিছুদিনের মধ্যে দেখবেন শত্রুর বাড়িতে ঝগড়া কাকে বলে,
এইভাবে শত্রুকে কিন্তু ব্যতিব্যস্ত করা যায়। যদি শত্রু এইটাকে খুঁজে পেয়ে যায় কোনো কারণে বা কোনো ওস্তাদকে ধরে, তারপর যদি শান্তিকর্ম করে ফেলে, তাহলে কিন্তু এটা অশান্তি কিন্তু ঝগড়া বন্ধ হয়ে যাবে। সেইভাবে লুকিয়ে রেখে আসবেন যাতে সহজে খুঁজে না পায় বা কোনো দিনই খুঁজে না পায়। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।